চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এইটা দেখো কত তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, তাই এত তাড়াহুড়ো ছিলাম যে আমি রাস্তায় এসে ইন্ট্রো দিচ্ছি, বাড়ি থেকে আমি ইন্ট্রো দিতে পারিনি। কারণ আজ আমাদের এখানে আসতে হচ্ছে চুমকি চৌধুরী। তোমাদের সবাই বেশিরভাগই সবাই ওকে মানে অভিনেত্রীকে চেনো, চুমকি চৌধুরী। তো উনি একটা বাংলা ফিল্মের হিট নায়িকা, তোমরা কম বেশি সবাই চেনো হয়তো। তো উনি আজকে এসছে আমাদের এখানে পূর্বস্থলী থানার মাঠে। তো ওই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছিলাম, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। উনি প্রায় অনেকটা আগে এসেছিলো, মানে প্রায় তখন এসছে 5:30টার দিকে, আর আমরা বার হয়েছি 6:30টায়। তো বেশিক্ষণ থাকার ওনার কথা ছিল না, সেই কারণে আমরা ভাবছিলাম গিয়ে দেখতে পারবো কি পারবো না, তাই অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাই দেখো রাস্তায় বুঝতে হয়তো পারছো যে কত তাড়াহুড়োর মধ্যে আমরা হাঁটছি। তো এই যে দেখো জামাইবাবু আর গোলু ওরা কত তাড়াতাড়ি হাঁটছে, আমার মা তো পুরো আগে তাড়াতাড়ি করে চলে গেছে। তো আজকে মেলায় এত ভিড় ছিল যে 3 দিন মেলাতে এসেছি, একটু এরকম ভিড় আমরা দেখতে পাইনি। মানে আজকে অসম্ভব ভিড় ছিল, অসম্ভব। তো তোমরাই শুধু একবার দেখে নাও যে ভিড়টা কত ছিল। সকলে মিলে আচ্ছা, আমি দাদা বলেছি একটা ডায়লগের জন্য একটা ডায়লগ বলে, হ্যাঁ হ্যাঁ আমি ভিডিওকে দেখে কিছু কথা বলছি, সেখান থেকে বলছি, শুনে দিব। কোনো দিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা জোর করে তোমার পাশে আমাকে বসিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখটা ঘুরে দিয়ে বলবে, কে যায়, একে তুই চিনতে পারছিস না, এই তো তোর হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে না হাতটা সোনার শিকল দিয়ে সোনাটা বাজিয়ে দেবে। আর সেটি জানবি তুই শহরের মানুষের টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। কেমন লাইটিং এর আলো দেখে পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। বাবা, যেদিন তোমার বুকে যন্ত্রণা করছিল, হিরো ঝড় ঝড়ে রাতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়েছিল, সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল। আজ হিরো সেবক দিয়েছে। একটা প্রজন্মকে যিনি অভিনয়ের মাধ্যমে বেঁধে রেখেছিলেন, ছোটবেলায় যার অভিনয় দেখে আমরা কত কেঁদেছি। একটা সময় আমাদের প্রত্যেকের বাড়ির সেই দূরদর্শনকে শেয়ার করে নিতাম যার অভিনয়ের মাধ্যমে, সেই মানুষটি আমাদের মাঝে আছে, এই যে আমাদের বড় প্রাপ্তি। ধন্যবাদ জানাই। আমি এবার এই গানটা দিয়ে চলে যাবো। সবাইকে বলি যে নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, খুব ভালো থাকুন আপনারা। আবার मुझको आने लगा करती हूँ मैं उसका इंतजार, ये तो है तुझको पता क्या, हटा सा बंदी घटा, हटा सा बंदी घटा, मेरे सपनों का वो राजा
একটা জোরে হাততালি সকলে মিলে আমাদের প্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরীর জন্য। তবে জানিয়ে রাখবো, আজ কিন্তু এই মঞ্চ তোলপাড় করতে আমাদের মধ্যে উপস্থিত হবেন কলকাতার সুবিখ্যাত কিছু সঙ্গীত শিল্পীরা এবং সেই সঙ্গে আরো একজন অভিনেতার পারফরমেন্স আমাদের মধ্যে রয়ে গেল বাকি মিস্টার বীর, তাকে আমরা ডেকে নেব। আপনারা কিন্তু অবশ্যই থাকবেন আমাদের। তুমি এমনি এমনি খেয়ে নাও কেন? সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছিলে আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি বাড়ি ছেড়ে চলে যাবো আমি এতটুকু কাঁদবো না। তোমার সঙ্গে এখানে দেখা না হলেও অফিসে তো তোমার সঙ্গে দুবেলা দেখা হবে। আমি রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো। বাবাকে তো কেউ দেখি দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে। তুমি আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু বিশ্বাস করো এভাবে গালে চুন কালি মাখি কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি স্বপ্ন। ধন্যবাদ। তারপরে স্টেজে যখন ভালোভাবে দেখতে পাইনি, আমরা দূর থেকে দেখা যাচ্ছিল না, তারপরে যখন এদিক দিয়ে চলে যাচ্ছিল অভিনেত্রীটা তখন আমরা এদিকে এসে দেখছিলাম ভালোভাবে দেখা যায় কিনা। তো ভালোভাবে পুরো ফেসটা একদম দেখতে পেয়েছি। তো ওই যে দেখো আমার জামাইবাবু কেমন পিছন পিছন যাচ্ছে, মানে দেখবে বলে। তারপরে ওদিকে অভিনেত্রী চলে গেছে আর আমরা এদিকে এসেছি মানে দম চা খাবো বলে। তো তোমরা হয়তো ভিড় দেখেছো, তোমাদের তো দেখালাম আমি কত ভিড় হয়েছে। মানে দুদিন মেলায় এসে এরকম ভিড় ছিল না, আজ যা ভিড় ছিল। যেহেতু অভিনেত্রী চুমকি চৌধুরী এসে ওনাকে দেখার জন্য এত ভিড়, সেটা বোঝাই যাচ্ছে। আর এদিকে দেখো আমার গোলুর ডান্স, দেখো ও কেমন ডান্স করবে দেখো এখন তোমরা। ওর মন में लड्डू फूट रहा है इसलिए डांस कर रही है। তো তারপরে এদিকে দেখো এখানে দম চা দিচ্ছে। তো আগের বার যখন দম চাটা খেয়েছিলাম মানে বড় কাপে দিয়েছিল, এবার অনেক ছোট কাপে দিচ্ছে, আমি জানি না একদম। আর ওই যে সামনে যে একজন ফাঁক থেকে দেখছে একজন মহিলা, মানে উনি আমাকে এত ফলো করেছে কেন কি জানি না, হয়তো আমাকে চেনে বা কি, আমি তো চিনি না, আবার উনি চিনতে পারে হয়তো। তো উনি এমনভাবে ফলো করছিল, লাস্টে এসে তো আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায়, তোমাকে আমার খুব ভালো লেগেছে এরকম। তো সেই সময় আমার ক্যামেরা অন ছিল না, তাই তোমাদের সামনে দেখানো হয়নি। তো উনি খুব ফলো করছিল আমাকে। তারপর এদিকে দেখো এই যে দম চাটা নিয়ে নিয়েছি। আর বললামই তো খুব ছোট ভারে দিয়েছে। আগের কার্তিক পুজো যখন খেয়েছিলাম ভাতটা বড় ছিল, তো সব চালাকি করে যে কত কি আর করে ফেলছে কি বলবো, যেহেতু মেলা সেই কারণে কিছু বলা গেল না। তো চাটা অতটা ভালো খেতে হয়নি। প্রথম যখন খেয়েছিলাম তখন মানে খুবই ভালো লেগেছিলো, মানে প্রথম বলতে কার্তিক পুজোতে। তো এবার মানে অতটাও ভালো লাগলো না। তারপরে এই যে এই কাকিমাটা, এনার কাছে আমরা দুদিনই মানে পাটিসাপটা আর ধুকি খেয়েছিলাম। তো এনাকে ওই দিকে মানে যে দোকানটাতে ফার্স্ট ভিডিও করেছিলাম সেখানে উনি ছিলেন না, ওনার হাজব্যান্ড ছিল হয়তো। তো আমরা দেখতে পাইনি বলে আমরা ভাবছি হয়তো উনি দোকান হয়তো চলে গেছে অন্য জায়গাতে, তো সেই জন্য আমরা খাইনি। তারপরে এই সাইডে এসে দেখছি এনার দোকানটা, এই যে এখানে এই দোকানটা মানে ইনি আলাদা করেছেন, মানে ওনার হাজব্যান্ড ওদিকে আলাদা করেছিল, ইনি এদিকে আলাদা করেছিলেন। তারপরে এখানে খেতে আসলাম। তো ইনি এখানে মানে ধুকি গরম গরম করে করছিল, আর পাটিসাপটাগুলো সব গরম ছিল। তারপরে আমি এখানে ধুকি নিয়েছি।
তারপরে ওদিকে ঢুকি আর পাটিসাপটা খেয়ে এসে এদিকে আমরা এসেছি মোমোর দোকানে, মোমো খাবো বলে। আর ইনি আজকে মোমোর দাম প্রায় একটা প্লেটে 40 টাকা করে ছিল, মানে যে দুদিন খেয়েছিলাম। ইনি আজকে মোমোর দামও বাড়িয়ে দিয়েছে, আর পাটিসাপটা যেখানে গেছিলাম সেখানে পাটিসাপটার দামও বাড়িয়ে দিয়েছিল, যেহেতু আজকে ভিড় প্রচুর ছিল। তো আগের দিন খেয়েছিলাম 10 টাকা করে পাটিসাপটা, আজকে করে দিয়েছিল 15 টাকা করে। আর মোমো খেয়েছিলাম 40 টাকা করে, সেটা করে দিয়েছিল 50 টাকা প্লেট, এক একজনের প্লেটে। তারপরে এদিকে চাদর বিক্রি করছিল, তাই দেখতে এসেছিলাম চাদরগুলো, যে ভালো লাগলে হয়তো ওকে নিতাম, বাট সেরকম কিছু চোখে পড়লো না, তাই নিলাম না। তারপরে এদিকে দেখো এই যে এখানে এনার এই যে মেয়েটা, এই হাতের কাজটা একবার দেখো তোমরা, দারুণ হাতের কাজ করেছে। সব যা এখানে মসজিদ আছে, এই যে মানে ফুল করেছে, তারপরে এখানে মুরগি বানিয়েছে, এই যে এখানে ঘর বানিয়েছে, তারপরে এই যে ফুলকপিটা তো আমার দারুণ লেগেছে, পুরো অরিজিনাল লাগছে, একদম কাছ থেকে তো পুরো অরিজিনাল লাগছিল। তো এর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির মানে পাশে বলতে 2-3-4টে বাড়ির পর। তো খুব আমি জানতাম না যে এত সুন্দর হাতের কাজ করে, তো জামাইবাবু আমাদের ডেকে এনে দেখালো। তো এগুলো যা করেছে সব ও বানিয়েছে, ওই মেয়েটা। তো ও 10-এ পড়ে। তো এত সুন্দর হাতের কাজ, সত্যি নিজে হাতে এটা করেছে, যে খুব সুন্দর লাগছে। যে বাঁধাকপিটা তো আমার বিশ্বাসই হচ্ছিল না। তারপরে মসজিদটা দারুণ করেছে, থার্মোকল দিয়ে, তো খুব সুন্দর লেগেছে। তারপরে এদিকে সামনে যে আসছিল ওটা একটা হচ্ছে আমার জামাইবাবু হয়, আমার একটা বোনের বর। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কী করছো, তো আমি যে ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও বানাই। তো বিশ্বাস হচ্ছে না, সেই কারণে বলছে ভালো আমি কই দেখবো। তো দেখছিল যে আমি ভিডিও করছি কিনা, তখন বলছে ও করো তাহলে, চলে গেল। তারপরে এদিকে দেখো কি সুন্দর প্লাস্টিকের ফুলগুলো, দারুণ লাগছে কিন্তু। এগুলো কোনো ফ্রিজে ডাইনিং টেবিলে রেখে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে এদিকে দেখো কত বড় মানে ভেন্ডি গাছ। তো আমাকে এটা তো মনে হচ্ছে ভেন্ডির গাছ না, এটা মধ্যে বাঁশ গাছ একটা, তাই না? পুরো বাঁশ গাছের মতোই লাগছে, বাঁশ গাছ যেমন বড় বড় হয় সেরকম বাঁশ গাছ। ভেন্ডির গাছ তো আমি জীবনে কোনোদিন এত বড় ভেন্ডির গাছ দেখিনি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভেন্ডির গাছ। তো এর আগের যেটা দেখেছিলাম হচ্ছে ওই কি মানে কচু গাছ। তো কচু গাছটা এই যে দেখো তোমরা এখনও আছে। তো কচু গাছটা তো একদম কচু গাছ লাগছিল না, মনে হচ্ছিলো একদম নারকেল গাছ। তো আজকে যেটা নিয়ে এসেছিলো সেটাও মানে খুবই একটা বিখ্যাত, কি বলবো, মানে জীবনে ফার্স্ট আমি দেখলাম এত বড় ভিন্ডি গাছ। এর আগে আমি অনেক ছোটো ভিন্ডি গাছ দেখেছি, এত বড় আমি কোনো দিনও দেখিনি। তো খুব বড় নিয়ে এসেছিলো ভিন্ডি গাছটা, তো বাঁশ গাছের মতো লাগছিলো একদম। আর কচু গাছটা যেটা এনেছিলো ওটা মানে একদম নারকেল গাছের মতো লাগছিলো, অতটা উঁচু। তারপর এদিকে দেখো পুতুলের দোকানে এসেছি, পুতুল দেখছিলাম, বাট সেরকম কিছু পছন্দ হলো না, তাই ভাবছি একটা পুতুলের সাথে একটু ছবি তুলে নিই। তো একটা ছবিও তুলেছি। আর মানে পুতুলগুলো কিন্তু দারুণ। এই যে সামনে যে টাঙানো আছে না মেয়ের যে পুতুলগুলো, ওইগুলো কিন্তু এখন নতুন উঠেছে। তারপরে এদিকে দেখো এত মেলা আমি ঘুরেছি 2 দিন, তো আমার একটা কিছু পছন্দ হয়নি। আমার নিজের জন্য মানে সাজগোজ কিচ্ছু পছন্দ হয়নি, বাট আমার একটা জিনিস চোখে লাগলো, সেটা হচ্ছে এই গোলাপ ফুলগুলো আর এই যে চন্দ্রমল্লিকানে কি ফুল বল, এই ফুলগুলো। তো মাথায় খোপার দেওয়ার জন্য। তো যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, তো সেই কারণে ভাবছি এটা নেওয়া যাক। শাড়ি পরবো যেহেতু, তো শাড়ির সাথে দিলে কিন্তু বেশ লাগবে দেখতে, তাই এখানে পছন্দ করছিলাম। তো একটাই ছিল হলুদ কালারের, ওই যে দেখতে পাচ্ছ সামনে, আর এগুলো সব মানে লাল কালারের গোলাপ ফুল। আর এই ফুলগুলো একদমই সামনে যে ফুলটা আছে মানে কী বলো ওগুলোকে, চন্দ্রমল্লিকা। তো ওই ফুলগুলো আমার অতটা ভালো লাগলো না, ওইগুলো মানে অতটা ভালো লাগছিলো না, মানে কাগজের তো যেহেতু কেমন একটা লাগছিলো, যেহেতু বেশি দিন টিকবে না, ছিঁড়ে যাবে, তাই আমি ভাবছি এই গোলাপ ফুলগুলো নেওয়া যাক। আর যেহেতু আমার কাছে এই গোলাপ ফুলগুলো আগে থেকে একটা ছিল, বাট সেটা হচ্ছে মানে ওই গেতানোগুলো, মানে একদম মাথায় যে ঢুকিয়ে দিলে হয় সেরকম টাইপের ছিল। তা ওটা মানে বেশি দিন যায়নি, একদিন দিয়েছি তারপর দিন ভেঙে গেছে, তাই ভাবলাম এটা ক্লিপের মতো, একদম ক্লিপ যেমন দেয় সেরকম, তাই এই জন্য নিলাম। এই যে দেখো ক্লিপের মতো একদম, তো এটা দেওয়া খুবই সুবিধার হবে, আর বেশি দিন টিকবেও, ভাঙবে না যেহেতু, তাই সেই কারণে এই ফুলটা একটা নিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি এই দাদাটার কাছে ফুচকা খেতে। আর লাস্ট মেলাতে ও মানে দাদারা বলছিল যে তোমাদের সাথে আবার কবে দেখা হবে, বেঁচে থাকলে আবার পরের বছর কৃষি মেলাতে আসলে দেখা হবে, যেহেতু এখানে আমি কোনো মেলাতে আসি না, কৃষি মেলাতে আসি। তো সেটাই বলছিল দাদাটা। ওনার কাছে ফুচকা খাওয়ার একটাই কারণ হচ্ছে কারণ গোলু খাচ্ছিল চকলেট ফুচকা, আর এত ফুচকার দোকান কারোর কাছে চকলেট ফুচকা ছিল না, ওই দাদাটার কাছে চকলেট ফুচকা ছিল, সেই কারণে ওখানেই আমরা ফুচকা খেয়েছি। আর গোলুর এখানে ডান্স দেখো, শুধু এলোমেলো নাচছে, তখন আমরা মানে ওখানে দাঁড়িয়েছিলাম, মানে ওখানে যে শোটা হচ্ছিল, মানে
ওটা দেখছিলাম ফাংশানটা, তখন গোলু ইন্টারেস্টে ডান্স করছিল। এইদিকে দেখো এটা হচ্ছে চুরমুর পাপড়ি চাট, যেটাকে আমি মানে চুরমুর বলি, সরি এটা পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা আমার কিন্তু ফার্স্ট দিন থেকে দেখতে মানে খুব ভালো লাগছে, সবাই দেখছিলাম খাচ্ছিল, তো আমি ভাবছি কী খাচ্ছে, কি খুবই কি টেস্ট হবে না বাজে খেতে হবে, তো সেই কারণে আমি অতটাও খাচ্ছিলাম না রিস্ক নিয়ে, তো যদি বাজে খেতে হয় তখন ফেলে দিতে হবে, তাই আমি খাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে এটি লাস্ট মেলা, যেহেতু আর মেলা এখন আর নেই, তো সবাই দেখছি খাচ্ছে, তাই ভাবলাম যে সবাই যখন খাচ্ছে হয়তো টেস্ট আছে তো খাই। যে এরকম মানে আগের দিন সেই যে চপটা খেয়েছিলাম, কাশ্মীরি চপ খেয়ে যে অবস্থাটা হয়েছিল, সেটা কিন্তু এটার মধ্যে অবস্থাটা হয়নি, একদমই আলাদা, মানে খেতে সত্যি দারুণ। তো আমি খেয়েছিলাম, তো ভালোই লেগেছিলো আমার। তো মানে কাশ্মীরি চপকে যে অবস্থাটা হয়েছিল এটা খেয়ে সেটা হয়নি, ভালো লেগেছিলো। তারপর দেখো এই যে মানে শেষ মাত্রার দিকে এসেছি, পুরো মনে হচ্ছে মেলাটা দেখে খুব মানে ভীষণ কাঁদন পাচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে একদম মেলা। তো আবার 1 ইয়ার পর। আর তারপর এখানে দোকানে এসেছিলাম, নাইটি নিয়েছিলাম, নাইটি আমি 2টো নিয়েছি, দিদি 2টো নাইটি নিয়েছিল, তো সেই কারণে হঠাৎ মনে হলো যে নাইটির দোকানে যাই, নাইটি কিনে নিই। নাইটি কিন্তু আমার 5-6টা আছে, তার সত্ত্বেও থাকা সত্ত্বেও আমি নিয়েছি। তারপরে এদিকে দেখো আমরা মার আমি লাস্টের দিকে এসেছিলাম বলে দিদিরা ফোন করছিল, বারবার আগে চলে এসেছিলো, যেহেতু দিদি আজকে 8 ইয়ারের অ্যানিভার্সারি, তো সেই কারণে কেক কাটবে বলে আমরা ছিলাম না বলে বারবার ফোন করছে যে তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, তোদের জন্য বসে আছি, কেকটা কাটবো। ছোটো করে একটু সেলিব্রেশন করেছে, দিদিকে একটা জিন্স কিনে দিয়েছে, একটা চাদর কিনে দিয়েছে, গিফট যেটা বলে। তারপরে অ্যানিভার্সারি এখানে কেকটা কাটছিল, আমরা এসেছি, তারপরে ওরা কেটেছে। তারপরে দেখো গোলুকে ফার্স্টে খাইয়ে দিল, তারপরে আমার জামাইবাবুকে খাইয়ে দিল, তারপরে আমাকে বললো আয় তোকে খাইয়ে দিই, আমাকে খাওয়াচ্ছিল। তারপরে এদিকে মাকে খাইয়ে দিয়েছিল, আর এদিকে জামাইবাবু মাকে খাইয়ে দিচ্ছিল, আর জামাইবাবু মাকে খাইয়ে দিল, মা জামাইবাবুকে খাইয়ে দিয়েছিল, জামাইবাবু আমাকে খাইয়ে দিয়েছিল, আমি জামাইবাবুকে দিদিকে খাইয়ে দিয়েছিলাম। তো এইটুকুই। তো তোমরা প্রে করো ওদের সারা জীবন যেন এভাবে ওদের হাসি খুশি ঝগড়া সব কিছু নিয়ে ওদের জীবনটা এভাবে মানে সারা জীবন ভালোভাবে কেটে যায়, সবাই যেন প্রে করো। তো ভিডিওটা আজ আমি এ পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।